মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত, এমনকি তার পেশাব মুবারক, পায়খানা মুবারক সব কিছুই মুজিজা। দুনিয়ার কোন মানুষ, কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক, পেশাব মুবারক দেখে নাই, কেউ দেখতে পারে নাই। রাসূল যখনই তিনি জমিনের মধ্যে পায়খানা পেশাব করতেন, ওই পায়খানা মুবারক, পেশাব মুবারক জমিন হা করে গিলে ফেলতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই মুজিজা ছিল। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো রাসূল, ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। সবাই আমার সাথে পড়বেন। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনা। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক, ছিল সম্মান। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল তুমি ঘুমিয়ে গেছো সোনার মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে আমরা চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলে আশিকদের অন্তর প্রশান্ত হয়। এই জন্য কবিরা বিভিন্ন সময় আক্ষেপ করে বিভিন্ন কবিতা, গজল লিখেছেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে দয়াল নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব,
নাই গো আমার তরি। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় যাও না ভাই সঙ্গে লয়ে, খানেক কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় যাও নাও ভাই সঙ্গে লয়ে, খানে কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে, সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনার প্রেমে যারা পাগল, মদিনার রাসূলের জন্য যারা পাগল, এমন অনেক পাগল আছে আশেক আছে, মদিনায় সারা জীবন থেকেছে, কিন্তু মদিনার জমিনে কোনোদিন পায়ে জুতা দিয়া হাঁটে নাই। সুবহানাল্লাহ। রাসূল যে মদিনার বুকে মদিনার জমিনে পা রেখেছেন, সেই পা জমিনে জুতা দিয়ে হাঁটবে না এমন অনেক আশেক আছেন। এই জন্য কবি নজরুল আফসোস করে বলেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমায় দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। মারহাবা বলেন, মারহাবা। কাজী নজরুল বললেন, আমি যদি মদিনার রাস্তা হতাম, ধুলাবালি হতাম, আমার উপর দিয়ে আমার নবী হেঁটে যেতেন। তিনি মদিনার রাস্তা হতে চেয়েছেন, মদিনার ধুলাবালি হতে চেয়েছেন। মদিনার প্রেমে কবি নজরুলের মতো এত বড় আশেক, এত বড় প্রেমিক বাংলার আকাশে, বাংলার জমিনে এত বড় আশেক কোনো কবি নাই, সাহিত্যিক নাই। কবি নজরুল বলেছিলেন, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজিনের আযান শুনতে পাই, আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মারহাবা বলে, মারহাবা। কবি নজরুলের কবর কোথায় জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটা, তার দোয়াটা এমন ভাবে কবুল করেছেন যে সে মৃত্যুবরণ করেছে
তার কবরটা হয়েছে মসজিদের পাশে, সে দোয়া করেছে, তার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার অন্তরকে দেখেন, যেই বান্দার অন্তরে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি আশা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেই অন্তরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তরকে সেই ব্যক্তিকেও পছন্দ করেন। যেই অন্তরে রাসূলের প্রেম নাই, রাসূলের আশেক নাই, সেই অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করবেন না। দুই একদিন আগে সবাই দেখেছেন, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, মিলাদ কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করেছে কিছু আলেম, মিলাদ কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করেছে আহলে হাদিসের কিছু আলেমরা। অথচ তারা যে ব্যঙ্গ করেছে তাদের ব্যাপারে কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে বেয়াদবি করবে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তাদের আমলটা ধ্বংস হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনলো বেদুইনেরা, তখন আদব কায়দা কিছু শিখে নাই। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন, তারা এসে বলল, হে মুহাম্মদ ঘর থেকে বের হও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরক্ত হলেন, গুসসা করলেন। তিনি বললেন যে যারা আমার নবীকে ঘর থেকে মুহাম্মদ বলে ডাক দিয়ে বের করে নিয়ে আসতে চায়, বেয়াদমের মতো আহ্বান করে, তাদের অধিকাংশেরই আকল নাই, জ্ঞান বুদ্ধি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে যারা বেয়াদবি করবে, যারা তার মিলাদকে, কিয়ামকে, তার দরুদকে ব্যঙ্গ করবে, ভর্ৎসনা করবে, তারা যদি 1000 বছর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকে, 1000 বছর যদি মসজিদে সেজদায় পড়ে থাকে আর রাসূলের সাথে বেয়াদবি করবে, তাদের কোনো আমলই কবুল হবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শাফাআতে উজমা, একটা বড় শাফাআত করবেন বিচার দিবসে, বিচার শুরু হওয়ার জন্য একটা শাফাআত, আরেকটা শাফাআত করবেন জান্নাতীরা যাতে জান্নাতে যেতে পারে। অর্থাৎ আপনার যখন জান্নাতের ফয়সালা হয়েও যাবে, তখনও রাসূলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতের দিকে আগাতে পারবেন না। সুবহানাল্লাহ। রাসূলের কেমন পাওয়ার দুনিয়ায় তো ছিল, আখিরাতে কিয়ামতের ময়দানে সব জায়গায় রাসূলকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজও করবেন না, রাসূলকে ছাড়া কাউকে জান্নাতেও দিবেন না। সুবহানাল্লাহ। সবাই জিকির পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মানুষদেরকে শাফাআত করবেন। তার জন্য 3টা শাফাআত খাস। একটা শাফাআত হচ্ছে শাফাআতে উজমা, যেই শাফাআত কোনো নবী রাসূল করতে পারবেন না, প্রত্যেকেই অপারগতা প্রকাশ করবেন। আরেকটা শাফাআত হচ্ছে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য শাফাআত। আরেকটা শাফাআত হচ্ছে তিনি তার কাফের চাচা আবু তালিবের জন্য শাফাআত করবেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারিমে বলেছেন কোন কাফেরের জন্য কারো শাফাআত কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জন্য কি আপনি কিছু করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার চাচার জন্য করতে পারবো বলেই তিনি জাহান্নামের উপরই ভাগে থাকবেন, মিন দারকি আসফালিন নার, জাহান্নামের নিম্ন ভাগে থাকবেন না। জাহান্নামে জ্বলবেন কিন্তু উপরে থাকবেন, নিচে থাকবেন না। এটা হচ্ছে আমার শাফাআত তার জন্য এতটুকু।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করে, তারা যদি মনে করে তাদের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যদি কেউ মনে করে আমি আমল দিয়ে জান্নাতে চলে যাব, কেউ পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত এত নিয়ামত দিয়েছেন, এর বিপরীতে আপনি এত এত নাফরমানি করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরতে চান, আপনি ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর উপচে পড়বে। মানুষ এদিক থেকে ওদিক ছোটাছুটি করবে। প্রত্যেকেই নাফসি নাফসি বলবে, প্রত্যেকেই বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু কেউ কাউকে রক্ষা করার কোনো সুযোগ থাকবে না, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ময়দানে মানুষদেরকে শাফাআত করবেন। মানুষ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা তোমাদের কোনো উপকার করা সম্ভব না, আজকে আমার দিন নয়, তোমরা বরং ইব্রাহিমের কাছে যাও। এরকম একজন নবী আরেকজন নবীর কাছে পাঠিয়ে দেবেন। কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থা থাকবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালামকে বলা হবে, আপনি হচ্ছেন রূহুল্লাহ, আপনি আল্লাহর রূহ। ঈসা নবী, আপনি আমাদের জন্য শাফাআত করেন, বিচারটা তাড়াতাড়ি শুরু হয়ে যাক। দুনিয়ার কোন আসছেন যারা, কোন নবী রাসূল, কেউ কাউকে সাহায্য করতে পারবেন না। ওই দিনে দুনিয়ায় যেই নবীর কর্তৃত্ব, যেই নবীর এত সম্মান ছিল, সেই নবী, আমার নবী, আপনার নবী, কিয়ামতের ময়দানে তিনি বলবেন, আজকে আমি তোমাদেরকে শাফাআত করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইয়া দিবেন। তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা উঠায় নেন। ওয়াসআল তুতা, আপনি চান আপনাকে দেয়া হবে। ওয়াসফা তুশাফা, আপনি শাফাআত করেন, আপনার শাফাআত কবুল করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন সবাই যখন পাগল পারা হয়ে যাবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদায় পড়ে মানুষের জন্য বিচারের শুরু করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি বিচার করা শুরু করে দেন। ওই দিন কোন নবীকে সাহায্য করতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাম তার পুত্র ঈসাকে চিনবেন না, ঈসা তার মাকে চিনবেন না, অস্বীকার করবেন। প্রত্যেকে আত্মীয় স্বজন, সন্তান সন্ততিদেরকে অস্বীকার করবে। কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিন সাহায্য করবেন কে? আপনার আমার নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাত, প্রত্যেক নবীর এক একটা দাওয়াতুন মুস্তাজাবাত রয়েছে, অর্থাৎ দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে, এইরকম একটা বিশেষ পাওয়ার ছিল। কিন্তু ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, হাদিসে আসছে যে প্রত্যেক নবী তাদের যে বিশেষ পাওয়ার বা দোয়া করার একটা ক্ষমতা, যেই দোয়া করলে কবুল হয়ে যাবে, ওটা একবারই করা যাবে, প্রত্যেক নবী ওই দোয়াটা করে ফেলেছেন। আপনার আমার নবী আমাদের প্রতি তার কেমন দরদ, তিনি ওই দোয়াটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে করবেন, সেজন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা প্রতিটা মুহূর্তে তাড়িয়ে দিই আমাদের কাছ থেকে। আমি সামনে ইনশাআল্লাহ নবীর সাথে আমাদের কি রকম সম্পর্ক সূরাতুল ইয়াসিন থেকে আমি বর্ণনা করব। আমাদের দায়িত্বটা কি সামনে আমি ইনশাআল্লাহ বলবো। তখন কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নবী তাদের ওই দোয়াটা করে ফেলেছেন। ইন্নী ইখতাবাতু দাওয়াতুন, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি, শাফাআতাল লি উম্মতি, আমার উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করব। আমার যেই সমস্ত উম্মতেরা মাম্মাতা, যেই সমস্ত উম্মতেরা মারা গেছে কিন্তু সে কোনোদিন শিরকের গুনাহ করে নাই, শিরকের গুনাহ ব্যতীত শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে কিন্তু শিরকের গুনাহ তার আমলের মধ্যে নাই, আমার ওই সমস্ত সকল উম্মতকে
কিয়ামতের ময়দানে আমি শাফাত করব। তাহলে যদি আমরা শাফাত চাই কিয়ামতের ময়দানে রাসূলের, আমরা কিন্তু শিরকের গুনাহ করতে পারবো না। এখন এই জামানায়